বন্ধু লাল গোলাপি, ও বন্ধু লাল গোলাপি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মালয়েশিয়াতে কতদিন আসছো ছোট ভাই? এই তো হাসি খুশি লাগতেছে। এই তো 3 মাস হলো। তো কাজ কাম কি করছো নাকি? জি, কাজ কাম করছি। কাজ থেকে করছিলাম। টাকা পয়সা পাইছো? জি, পাইছি। কত টাকা পাইছো? 300 টাকা মতো পাইছি। কত টাকা পাইছো? তো 300 টাকা পাই কি কি করছো? এই যে একটা ভ্যাকেন্সি পসিবল হয়েছিল, একটা চশমা কিনছি, একটা টিকটক স্ট্যান্ড করছি, কিনছি টিকটক করবো। ঘড়ি, চশমা, স্ট্যান্ড টিকটক করার জন্য করছো? জি, সবাই টিকটক করছে। তো বিদেশ যাওয়ার সময় কি লোন টোন করা আছে নাকি? জি আছে। কেমন লোন করা আছে? এই ধরেন 5 লক্ষ মতো। মানে ফ্যামিলিগত বা পারিবারিক অবস্থা কি ভালো? অবস্থা নিম্নমধ্যবিত্ত। আমার বাসার অবস্থা যদি ভালো না হয় তাহলে তুমি মালয়েশিয়া আসার পরে একটা বিরাট টাকা ঋণ করে আসলা, আবার সেই টাকাগুলো তুমি শোধ করার আগেই 300 টাকা পাইলা, আর সেই টাকাটা তুমি বাসায় দাও না দাও প্রথম মাসের বেতন, সেটা তুমি অবশ্যই তোমার উচিত ছিল নিজের কাছে রাখা, অথবা এই টাকাটা তোমার ফ্যামিলিতে কাউকে দিয়ে বলা যে এটা আপনারা রাখেন, আমি প্রথম মাসের বেতন পাইছি। কারণ মালয়েশিয়া প্রথম মাসের বেতনটা তুমি যদি এভাবে উড়াও তাহলে তুমি তো কখনো টাকা রাখতে পারবে না। তোমার দেখেই বর্তমান যারা নতুন আসবে মালয়েশিয়ায় এরাও স্টেটমেন্ট পাবে, আর তার মানেই তারা তোমারে ফলো করবে। মানে তোমার এই ব্যবহারটা তোমার পরিবারের উপর খারাপ প্রভাব ফেলবে, তোমারে দেখে অনুসরণ করে তোমার অনুসারীরা তোমার মতো করে তাদের পরিবারের উপর খারাপ প্রভাব, আর সেই প্রভাবটা পুরো দেশে যায়। যেহেতু আমরা যখন নতুন আসি তখন আমরাও লোন করে আসছি, একে একে আমরাও লোন শোধ করছি, সেইভাবে তোমরা যারা নতুন আসছো তোমাদেরও উচিত লোন শোধ করা। টিকটক করে এখানে ওখানে ঘোরাফেরা করে টাকা পয়সা নষ্ট করা যাবে। যেহেতু পরিবার তোমার পাঠাইছে, পরিবারের একটা স্বপ্ন আছে, পরিবার অনেক আশা করে তোমার নিয়ে বসে আছে। তো পরবর্তীতে টিকটক করো বা না করো, তোমার এরকম ভাবে উদাল পাতাল করতে না দেখি বা অসামাজিক কাজে না দেখি। আর সবসময় ফ্যামিলির সাথে যোগাযোগ রাখবা। আর যারা নতুন আসছে, তুমি যে টিকটক করা আজকে বাদ দিলা, তাদের উদ্দেশ্যে কিছু বলো, যারা নতুন এসে টিকটক করতেছে বা আনন্দ ফুর্তি করে বেড়াচ্ছে, আমার সব পরিবার না নেই। আসলে আমি মালয়েশিয়া আসছি, এখানকার পরিবেশটা অনেক রঙিন হয়। আমি শুনে নিজে কাহিনী উঠেছি। আপনার কথাগুলো শুনে আমি উপলব্ধি করলাম যে আসলে আমি অনেক পরিবর্তন হয়েছি। আগে তো আমার একটা লোন আছে, এখন পরিবারে তো সবার ভালো হয়ে যাবো। এরকম টিকটক আর করবো না, কিন্তু যে কাজ করবো খুবই পরিবার দিয়ে ফেলবে। ঠিক আছে, তোমার প্রতি দোয়া রইলো। আর সবার প্রতি দোয়া রইলো যারা নতুন আসছেন, এদিকে ওদিকে না ঘোরাফেরা করে অবশ্যই আপনারা ওই জিনিসটা মনে রাখবেন যে আপনারা কতগুলো টাকা ঋণ করে মালয়েশিয়াতে আসছেন। আপনি ঋণ শোধ করতে না পারলে যে ঋণ পাওনা দেন উনি কিন্তু এসে আপনার ফ্যামিলিতে দাঁড়িয়ে থাকে বা আপনার ফ্যামিলির উপরে পা দিয়ে দাঁড়িয়ে থাকে। সুতরাং ওই সময়টা কিন্তু আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে, কারণ আপনার ফ্যামিলি আপনার দিকে চেয়ে আসে। আর আপনি যদি টাকাগুলো পেয়ে নষ্ট করেন তাহলে সেই প্রভাবটা আপনার পরিবারের উপরে পড়বে। এমন এমন অনেক সময় আছে যে আমরা এখানে কাজকর্ম করছি, বেতন পাচ্ছি, ঠিক মতো দিচ্ছে না বাড়িতে, অনেক সময় আমাদের ফ্যামিলি কিন্তু টেনশনে পড়ে, তারা স্ট্রোক করে, অনেক সময় অনেক ধরনের অসুবিধার সম্মুখীন হয়। অনেক পিতা আছে, অনেক ফ্যামিলি আছে, অনেক পিতা তারা আত্মহত্যা পর্যন্ত করার চেষ্টা করে। সুতরাং যারা নতুন আসছেন বা নতুন আসছো, অবশ্যই তোমরা এই জিনিসটা মাথায় রাখবা যে তোমার মাথায় খুব বড় একটা ঋণের বোঝা আছে। এই ঋণের বোঝাটা শেষ করার পরে তোমার কিন্তু আরো কিছু করতে হবে, যেটা তুমি স্বপ্ন নিয়ে মালয়েশিয়াতে এসেছো। প্রত্যেকটি প্রবাসীর স্বপ্ন আছে তার কর্মে, সুতরাং তোমার স্বপ্নটাকে তোমাকে পূরণ করতে হবে।